আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জর্নাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি আরেকটি ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম, একেবারে বিকেলের নাস্তা। আর হুট করে এটা কিভাবে বানিয়েছি সেটিও A to Z আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এক্ষুনি করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। চলুন দেখা যাক এটি আমি কি বানিয়েছি আর কি করে বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বল, আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আর আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, এখানে ময়দাটা নিলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর একটি ডিম, দিয়ে দিলাম 1/3 কাপ তেল, আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এই দুধটা নিয়েছি কুসুম গরম। আমি আগে একটু এগুলো মাখিয়ে নিচ্ছি, আর ডিমটা দেওয়ার আগে এগুলো একটু ভালো করে মেখে নিলে ভালো হয়, তেল ইস্ট এসব দিয়ে। আর পরে ডিমটা অ্যাড করলে বেশি ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি সেই কুসুম গরম দুধ, 1 কাপ দুধ নিয়েছি। আর এটা একটা ডো তৈরি করব, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। আর এখন আমি এটা রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আর আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আর এখন যে কাজটি করছি, নিয়ে নিলাম 1 কাপ চিকেন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আর নিয়েছি আদা রসুন পেস্ট আর লবণ। আর এখানে নিয়েছি অরিগ্যানো আর কালো গোলমরিচ গুঁড়া। আর এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম রসুন কুচি। আমি রসুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজটা অ্যাড করে দেব। এখানে আমি রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ, আর পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ। দেখুন, দুইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে একটু, আর একটা ব্রাউন কালার চলে আসছে। এখন দিয়ে দিলাম সেই চিকেনগুলো আমি রসুন আর পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নিচ্ছি। দেখুন, একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে একটু ভেজে নিলে ভালো হয়। আর এখন যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার লবণটাও আছে, আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সব মশলা দিয়ে দিলাম। আর এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, জাস্ট একটা কালার আসার জন্য। এটা অ্যাড না করলে একটা ফ্যাকাশে কালার হয়, এজন্য আমি এই হলুদ আর মরিচ গুঁড়াটাও একটু দিয়ে দিলাম। দেখুন, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পানি অ্যাড করতে পারেন, আর এখানে পানি অ্যাড করার কোনো দরকার নেই। আমার এই চিকেন থেকেই মোটামুটি একটু পানি উঠে আসবে, সেই পানি দিয়ে এটা রান্না হয়ে যাবে। দেখুন, এখন আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো অরিগ্যানো, দিয়ে দিলাম অরিগ্যানো। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আর এই কালো গোলমরিচ গুঁড়াটা আমি আস্তটাকে আমি আধা ভাঙা করে আমি এই বোতলে ভরে নিয়েছি। আর এটা হাফ ভাঙা করে নিলে দেখবেন একটু কামড়ে পড়লে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, আর খেতেও ভালো লাগে। আর এখানে আরেকটু অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা দেওয়া ঠিক না, তারপরে একটু জাস্ট একটু মজাদার হওয়ার জন্য আমি সামান্য কিছু টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম। দেখুন, আর এটা আমি এখন একেবারে ভাজা ভাজা করে নেব। আর আমার এই চিকেনটা অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি।
একদম শুকনো হয়ে যাবে এটা। আর দেখতে দেখতে আমার এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি প্লেটে তুলে নিয়ে এসেছি। আপনারা চাইলে এখানে কোনো সবজিও অ্যাড করতে পারেন, গাজর বা বটবটি। এখন আমার ডোটা দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে, আর একটু হাওয়া বের করে নিচ্ছি। দেখুন ডোটা একটু মেখে নিচ্ছি আমি, আর কতটা দেখতে সফট হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি পিঁড়িতে নিয়ে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি, এবং এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব, এজন্য একটু লম্বাটে করে নিচ্ছি। আমি এখানে 7টা লিচি কেটে নেব। আপনারা চাইলে 6টাও করে নিতে পারেন বা 5টা। আমি এখানে 7টা করে নিয়েছি। দেখুন, আর এভাবে আমি মাঝখান দিয়ে টিপে চ্যাপটা করে নেব, যেহেতু এটা চিকেন বার্ন। আর এই চিকেন বার্নটা আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলায় করেছি, আর এই বার্নটা চুলাই করব একটা ফ্রাই প্যানে। দেখুন আমি হাত দিয়ে একটু টেপে টেপে একটু গোল করে নিচ্ছি, আর এই মাঝখানটাতে দিয়ে দেব আমি চিকেনের পুর, যে পুরটা বানিয়েছি। দেখুন আমি এখানে এই পুরটা দিয়ে দিলাম, আর যেহেতু আমার চিকেন বানগুলো ছোট ছোট হবে তাই আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। দেখুন দিয়ে একদম মুখটারে এভাবে চারিদিক থেকে এভাবে নিয়ে এসে আটকিয়ে দেব এভাবে। আর দেখুন এভাবে একদম হাতের তালুতে নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। এটা বানাতে কোনো ঝামেলা নাই, এরকম একটি ঝটপট চিকেন বান বানিয়ে ফেলবেন বিকেলের নাস্তা হিসেবে। দেখুন দেখতে দেখতে আমার প্রায় সবগুলো হয়ে গেছে। আমি কিভাবে এটা আটকে দিচ্ছি, 2 দিক থেকে চেপে নিয়ে মুখটাকে এভাবে গোল করে আটকে নিচ্ছি। এভাবে অটোমেটিক এটা একদম আটকে যাবে, খুলবে না। দেখুন আমার দেখতে দেখতে প্রায় শেষ। আমার এটা একেবারে শেষ, লাস্ট বান। এটা একটু ছোট হয়েছে, আর চিকেন পুরটা বেশি দেওয়া যাবে না, বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন একেবারে ঝটপট এই চিকেন বানটা, বেশি ঝামেলা নেই। এই দেখুন আমার সবগুলো চিকেন বান হয়ে গেছে। আর আমি আগেই বলেছি এই চুলায় বা ফ্রাই প্যানে বানাবো। এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে। দেখুন, আর যাদের ওভেন নাই বা ওভেন আছে তারাও এই গ্যাসে ফ্রাই প্যানে ট্রাই করে দেখবেন। ঝটপট একটি বিকেলের নাস্তা চিকেন বার্ন। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে, আর এই বার্নগুলোকে আমি সুন্দর করে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একটা ছোট বড় হয়েছে, আপনারা হয়তো আরও সুন্দর করে সাইজ করে নিতে পারবেন। আর এখানে আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি, আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা চিকেন বার্নের উপরে। আর এই ব্রাশটা করার আগে আপনারা চাইলে এটা আরও 10 মিনিট আপনি রেস্টে রেখে দিতে পারবেন, আর একটু ফুলে উঠবে। আমার ডিম ব্রাশ করা হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি তেলটা দিয়ে দিলাম। আর এটা আমি তেমন বেশি কালার করব না, সাদাটাই রাখবো। আমি এখন ঢেকে দিচ্ছি, আর এখানে একটা ফুটা আছে ঢাকনা, এটাকে আমি ঢেকে দেব, একটা টিস্যু দিয়ে আটকে দেব যাতে ভাপটা যাতে না বের হয়। দেখুন আমি একেবারে 15 মিনিট পর চলে এলাম, এরকম একটা কালার হয়েছে, আর এই বানগুলো আমার হয়ে গিয়েছে। দেখুন আমি নামিয়ে নিলাম একটা প্লেটে, আর কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। দেখুন কতটা নরম। আর আমার মনে হয় 10 মিনিটে এটা হয়ে যাওয়ার কথা, আমি 15 মিনিট রেখেছি। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি,
কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অবশ্যই ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা অ্যাড করে দিতে পারেন। ভিউয়ার্স, আমার এই ঝটপট চিকেন বানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।